collapsible navbar তৈরির কাজ শুরু করে দেই। প্রথমেই যেমনটা ডেমো প্রজেক্টের দিকে আপনারা দেখেছিলেন যে একটি আইকন প্রয়োজন এবং সেই আইকনে যখন ক্লিক করব তখনই মূলত এই যে navbarটি collapsible ওপেন হচ্ছে এবং আবার ক্লোজ হচ্ছে। তো এই আইকনটা আমাদের প্রয়োজন, বাট যখন স্ক্রিন সাইজ 992 পিক্সেল হবে তখনই মূলত আইকনটাকে শো করব, সেটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। তো চলুন প্রথমে আইকনটাকে নিয়ে আসি, বাট শুরুতে কিন্তু আমরা আইকনটাকে হাইড করে রাখবো। ওকে, আইকনটা তখনই আমরা শো করব যখন কিনা এই স্ক্রিন সাইজ 992 পিক্সেলের নিচে চলে আসবে। তো আসলে এই কাজটা আগেই করা উচিত ছিল ফুটার তৈরি করার আগে, বাট যেহেতু আমরা এখন করছি ডাজন্ট ম্যাটার। তো চলুন কাজটা করে নেই। প্রথমে আমাদের আইকনটা প্রয়োজন, তো ঠিক navbar-এর উপরে আমি আইকনটা নিয়ে নিচ্ছি। আইকনের জন্য আমাদের যেটা করতে হবে, ফন্ট অসাম থেকে FA বার্স নামক যে ক্লাসটা রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে। অ্যান্ড অবশ্যই এই আইকনটা চলে আসার কথা এখানে, হয়তো বা আপনারা ইমিডিয়েটলি এই যে দেখতে পাচ্ছেন অনেক ছোট দেখাচ্ছে, আমি চাইলে এটাকে বড় করে নিতে পারি। সেই জন্য আমি FA 2x, তো এটা আমি ফন্ট অসাম থেকে ব্যবহার করছি, আপনারা চাইলে গুগল করে নিতে পারেন বা ফন্ট অসাম থেকে খুঁজে নিতে পারেন। দেন আমি এখানে একটি আইডি ব্যবহার করব যাতে করে এই আইকনটাকে আমি বাই ডিফল্ট হয়তো বা হাইড করে রাখতে পারি, কিন্তু যখন স্ক্রিন সাইজ 992 পিক্সেল হবে তখন যাতে আমি মূলত এটাকে শো করতে পারি। অ্যান্ড দেন এক্স্যাক্টলি ন্যাবের জন্য আমি একই কাজ করব। আমি এখানে একটি আইডি দেব মেনু, যেটাকে ব্যবহার করতে যাচ্ছি কিছুক্ষণ পরেই। আমি জাভাস্ক্রিপ্ট থেকে এই কাজটা করব, এটাকে ব্যবহার করব, কারণ আমাদের কি করতে হবে, যখন এখানে ক্লিক করব এটাকে ওপেন করতে হবে, আবার যখন এটাকে ক্লিক করব এটাকে ক্লোজ করতে হবে। সো এই যে navbar-টাকে আমাদের সিলেক্ট করতে হবে একটি আইডির মাধ্যমে। জাভাস্ক্রিপ্ট থেকে আমরা খুঁজে নেব একটি আইডির মাধ্যমে। তো যারা জাভাস্ক্রিপ্ট জানেন না, কোনো সমস্যা নেই, এই মুহূর্তে আসলে চাচ্ছি না যে আপনার জাভাস্ক্রিপ্টের খুব একটা বেশি বুঝেন, বাট ডেফিনেটলি বুঝলে সেটা প্লাস পয়েন্ট। দেন ক্লাস হিসেবে আমি এখানে হিডেন ক্লাসটা ব্যবহার করব, পরবর্তীতে এই ক্লাসটা আমি অবশ্যই ব্যবহার করব। সো যখনই আমি এখানে ক্লিক করব হয়তো বা এই হিডেন ক্লাসটাকে ব্যবহার করব, আবার যখনই ক্লিক করব এই হিডেন ক্লাসটা আমি এখান থেকে রিমুভ করে দেব। তো এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। ওকে, তো চলুন এবার যে কাজটা আমরা করব, আমরা CSS-এ চলে যাব, কারণ আমরা এই যে মেনু আইকন যেটা দিয়েছি এটাকে বাই ডিফল্ট যে আইকনটা দেখাচ্ছে সেটাকে নান করে দিতে চাচ্ছি, এবং 992 পিক্সেল হলে এটাকে আবার শো করব। তো চলুন আমরা style.css যেটা রয়েছে সেটাকে ওপেন করে নিই। আমি এখান থেকে style.css-এ চলে আসলাম এবং এইখানে আমি ন্যাবের ঠিক উপরে চলে আসি, এই জায়গায় আমি মেনু আইকনটাকে সিলেক্ট করে নিচ্ছি। সো চলুন মেনু আইকনটাকে সিলেক্ট করে নিই। আমার এখানে মেনু আইকন যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে নেওয়া হয়ে গেল এবং ডিসপ্লে আমি নান দিয়ে দিচ্ছি, দ্যাটস অল। সো বাই ডিফল্ট কিন্তু এই যে মেনু আইকন কিন্তু এখানে থাকবে না, কিন্তু কখন আসবে, যখন স্ক্রিন সাইজ সাপোজ 992 পিক্সেল হবে তখনই আমি মূলত এটাকে দেখাতে চাচ্ছি। তো সেই জন্য কী করতে হবে নিশ্চয়ই আপনাদের জানা আছে, রেসপন্সিভ লেআউটে রেসপন্সিভ ডিজাইনের পার্টে চলে আসতে হবে। সো এই যে 992 পিক্সেলের জন্য রয়েছে আমাদের, তো এই জন্য আমি যে কাজটা করতে যাচ্ছি এখানে, আমি এই জায়গায় মেনু আইকনটাকে সিলেক্ট করে নিচ্ছি। মেনু আইকন 992 পিক্সেল হলে এটাকে আমরা শো করতে চাচ্ছি। সো ডিসপ্লে এখানে দিচ্ছি ব্লক, অ্যান্ড এটাকে আমি সেন্টার দেখাতে চাচ্ছি, সেই জন্য টেক্সট অ্যালাইন সেন্টার। কিছুটা মার্জিন দিয়ে দিতে চাচ্ছি উপরে এবং নিচের দিকে, সো 1 rem এবং ডানে বামে 0, এবং তার উপর যখন আমি কার্সারটা নেব তখন বাই ডিফল্ট যাতে এটা পয়েন্টার হিসেবে থাকে। অ্যান্ড ফাইনালি আমাদের যে হিডেন ক্লাসটা রয়েছে সেটাকে আমরা এখানে বলে দেব, লক্ষ্য রাখবেন স্মল স্ক্রিনের ক্ষেত্রে আমি এখানে ডিসপ্লে নান বলে দিতে চাচ্ছি। ওকে, সো ছোটো স্ক্রিনের ক্ষেত্রে এটা কি হবে, নান থাকবে হিডেনটা। সো দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে, বাট আমি যখন এখানে ক্লিক করবো এটা কিন্তু কাজ করবে না। তার কারণ হচ্ছে ক্লিকের জন্য এই যে আমরা কোনো কিছু করতে চাচ্ছি যখনই ক্লিক করব, এই ধরনের ইভেন্ট যখনই করতে চাই সেটা আসলে জাভাস্ক্রিপ্টের কাজ। তো সেই জন্য আমাদের জাভাস্ক্রিপ্টে চলে যেতে হবে এবং জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা মূলত এই যে আইকনের যে কাজটা সেটা কি করতে পারবো, আমরা হ্যান্ডেল করতে পারবো। তো চলুন আমরা জাভাস্ক্রিপ্টের জন্য একটি ফাইল তৈরি করে নিই এখানে। সো আমি একটি ফাইল তৈরি করে নিচ্ছি, আপনারা আমার সাথে তৈরি করে নেবেন। আমি একটি আসলে ফোল্ডার তৈরি করে নিই স্ক্রিপ্টস নামে। সো স্ক্রিপ্ট নামে একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি এবং এই স্ক্রিপ্টস ফোল্ডারের মধ্যে আমি যে কাজটা করবো, একটি ফাইল নিচ্ছি index.js নামে। ওকে, অ্যান্ড এই index.js-কে আমার HTML এর সাথে কি করে দিতে হবে, লিঙ্ক করে দিতে হবে। তো চলুন আমরা সেই কাজটা করে নিই। index.html-এ চলে যাচ্ছি এবং এইখানে ঠিক সবার নিচের দিকে কিন্তু বডির মধ্যে লক্ষ্য রাখতে হবে আমাদের এই স্ক্রিপ্টটা ব্যবহার করতে হবে। সো স্ক্রিপ্ট সোর্স এই জাভাস্ক্রিপ্টের যেই জায়গা রয়েছে সেই জায়গা থেকে আমরা ব্যবহার করতে যাচ্ছি। সো স্ক্রিপ্টস থেকে index.js-কে ব্যবহার করতে চাচ্ছি। সো এভাবে আমরা কি করতে পারি, একটি HTML এর ফাইলের সাথে জাভাস্ক্রিপ্টের ফাইলকে লিঙ্ক করে দিতে পারি। সো লিঙ্ক করার কাজ তো হয়ে গেল। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই জাভাস্ক্রিপ্টের ফাইলে চলে যেতে হবে এবং navbar যেটা রয়েছিল সেটাকে সিলেক্ট করতে হবে। দেন যখনই কেউ ক্লিক করবে navbar-কে ওপেন করব,
অর্থাৎ যে হিডেন ক্লাসটা রয়েছে সেটাকে অ্যাড করব, আবার যখন এখানে কেউ ক্লিক করবে আবার সেই যে হিডেন ক্লাসটা রয়েছে সেটাকে রিমুভ করে দেবো। দ্যাটস অল। তো চলুন আমরা কাজটা করে নিই। কনস্ট মেনু আইকন নামে একটি ভেরিয়েবল তৈরি করছি। আমরা যে মেনুটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে যাচ্ছি, যে মেনু আইকনটা রয়েছে index.html এর মধ্যে। সো আপনাদের যদি সেটা মনে না থাকে আমি আবারও ওপেন করে দেখাতে পারি। আমি index.html এ চলে যাব এইখান থেকে এবং সবার উপরে যাচ্ছি, অর্থাৎ navbar এ যাচ্ছি। এই যে navbar-এ যে ক্লাসটা দিয়েছিলাম, আমাদের যে প্রথমে যে মেনু আইকন সেটা আমি সিলেক্ট করব এবং তারপর এই যে nav যে মেনু সেটাকেও সিলেক্ট করব। এই দুইটা জিনিস আমাকে সিলেক্ট করতে হবে। তো আমি আসলে অন্যান্য সব কিছু ক্লোজ করে দেই অ্যান্ড ওকে, অ্যান্ড জাস্ট index.js-টাকে ওপেন করে রাখছি। ওকে, সো চলুন প্রথমেই document.getElementById সাহায্যে যে আইকনটা রয়েছে আমাদের সেই আইকনটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আইকনের জন্য যে আইডিটা দিয়েছিলাম সেটা হচ্ছে মেনু আইকন। তো এইভাবে আপনি HTML এর জিনিসগুলোকে সিলেক্ট করতে পারবেন। তো সেই কাজটাই আমরা করছি। অ্যান্ড দেন ফাইনালি আমি জাস্ট navbar-টাকে সিলেক্ট করতে যাচ্ছি। সো মেনু দিয়ে দিচ্ছি document.getElementById অ্যান্ড দেন এখানে মেনু দিচ্ছি। সো আমি দুইটি আইটেমকে সিলেক্ট করেছি এই জায়গা থেকে। কোন দুইটি আইটেম? একটি হচ্ছে এই যে মেনু আইকন এটাকে এবং অন্যটি হচ্ছে ন্যাবকে। কারণ যখন আমি এই আইকনে ক্লিক করব navbar হয়তো বা দেখাতে চাচ্ছি, আবার অথবা হাইড করতে চাচ্ছি। ওকে, সো সিলেক্টের কাজ তো শেষ। এবার যখন কেউ আইকনে ক্লিক করবে সেই জন্য যে লিসেনটা ইভেন্টটা হবে সেটা আমরা লিসেন করতে চাচ্ছি। তো সেটা হবে ক্লিক ইভেন্ট। অনেক ধরনের ইভেন্ট রয়েছে, আমরা ক্লিক করতে যাচ্ছি, সো এটা হচ্ছে ক্লিক ইভেন্ট। যখনই ক্লিক ইভেন্ট হবে তখন কি করতে যাচ্ছি সেই কাজটা আসলে এই ফাংশনের মধ্যে বলে দিতে হবে। তো আপনারা যদি এই জিনিসগুলো বোঝেন না এই মুহূর্তে কোনো সমস্যা নেই, যখনই আপনারা জাভাস্ক্রিপ্টে যাবেন দেখবেন এগুলো খুবই সহজ। ওকে, তো আমি কি করতে যাচ্ছি সেটা এই জায়গায় বলে দেব। যদি মেনু অলরেডি শো করে তো সেই জন্য আমি কি করব, যদি অলরেডি শো করে মেনু সেই জন্য আমি মেনুর যদি ক্লাস নেম অলরেডি শো করে বা হিডেন হয়ে থাকে, যদি অলরেডি হিডেন করা হয়ে থাকে সেক্ষেত্রে আমি কি করতে যাচ্ছি, শো করতে যাচ্ছি। তো সেই জন্য মেনু ডট ক্লাস লিস্ট অ্যান্ড দেন আমি সেই ক্লাস লিস্ট থেকে রিমুভ করব হিডেন ক্লাসটাকে। ওকে, সো আপনারা এই মুহূর্তে না বুঝলে জাস্ট কোডটা আমার সাথে করে নিন, পরবর্তীতে জাভাস্ক্রিপ্ট যখন শিখবেন এই জিনিসটা খুবই ইজিলি বুঝতে পারবেন। সো চলুন পরবর্তী কাজ করে নিই। এখানে আমি এবার এলসের পার্টটা করব। সো এলসের বেলায় আমার এখানে আর কন্ডিশন দরকার নেই। যদি এটা বাই ডিফল্ট শো করা থাকে সেক্ষেত্রে আমি তাকে জাস্ট হাইড করব। সো এই ক্লাসটাকে আমি অ্যাড করব, দ্যাটস অল। সো যা করার দরকার সবই করে নিয়েছি, এবার দেখার বিষয় যে এটা কাজ করে কিনা। আমি রিলোড করে নিচ্ছি, এখানে ক্লিক করছি এটা ওপেন হচ্ছে, আবার ক্লিক করছি এটা ক্লোজ হচ্ছে। তো এটা তো পারফেক্টলি কাজ করছে, কিন্তু index.html ফাইলের জন্য কাজ করবে, কারণ অন্যান্য ফাইলের সাথে আমার যে এই ক্লাসগুলো যেগুলো সেগুলো কিন্তু আমি অ্যাড করিনি। সো সেই জন্য যে কাজটা করতে হবে লক্ষ্য রাখবেন, নতুন যে পরিবর্তন এনেছি এই জায়গায় এনেছি, সো সবগুলো ফাইলে এবার আমার এই পরিবর্তনটা বসাতে হবে। সো আমি এই এতটুকু জিনিস কপি করে নিয়েছি, কারণ আইকন অ্যাড করেছি এবং ক্লাস অ্যাড করেছি, সো এবং আইডি, সো এই জিনিসগুলো আমাকে বসাতে হবে। cart.html এ চলে আসলাম এবং এইখানে আমি এটা করছি, পেস্ট করে দিচ্ছি, জব ডান। contact.html-এও সেম কাজ করতে হবে। সো একেবারে উপরে চলে যাচ্ছি অ্যান্ড দেন এইখানে আমি এই কাজটা করব, পেস্ট করে দিচ্ছি, ফাইন। অ্যান্ড আর কোথায় করতে হবে সেই কাজগুলো আমরা করে নিই। আমাদের এইখান থেকে আমি index.html-এ চলে আসলাম, এখানে তো অলরেডি এটা করা আছে। login.html চলে নিই, এই কাজটা করে নিই এবং এই জায়গায় আমি এই কাজটা করে নিচ্ছি, ফাইন। product.html এর জন্য এই কাজটা করতে হবে। সো এক্স্যাক্টলি সেম জায়গায় product.html এর কাজটা করে নিলাম অ্যান্ড প্রোফাইলের জন্য এই কাজটা করতে হবে। সো উপরের দিকে চলে যাচ্ছি অ্যান্ড ডেফিনেটলি এই জায়গায় কাজটা করতে হবে। ওকে, অ্যান্ড ফাইনালি রেজিস্টারের জন্য কাজটা করে নিচ্ছি। সো উপরে চলে আসলাম, আবারও জাস্ট ন্যাবের জায়গায় এই জায়গাটা বসাতে হবে। ওকে, আমার মনে হয় উপরে আমি ন্যাব না শুধু অন্যান্য যে আনঅর্ডার লিস্টের কাজটাও আমি এখানে চেঞ্জ করেছি। সো এই জায়গায় আমাকে আবার আনডু করতে হবে। অলরাইট, রেজিস্টার চলে যাচ্ছি, দেখি কি অবস্থা, সব ঠিকঠাক। আমি চাইলে এই জিনিসটা কপি করে নিতে পারি, আসলে সব জায়গায় সেম হতে হবে সেটা লক্ষ্য রাখতে হবে। সো আমার মনে হয় index.html-এ সব কিছু ঠিকঠাক আছে, আবারও চেক করে নিচ্ছি ভেরি কুইকলি। লগইনেও ঠিকঠাক আছে, কার্ডের মধ্যে আমার মনে হয় এইখানে আমি উল্টাপাল্টা করেছি, সো এই জায়গায় আমি ঠিক করে নিচ্ছি, এই যে পেস্ট করে দিলাম, এবার ঠিক আছে। কন্টাক্টেও মনে হয় এক্স্যাক্টলি সেম কাজ করেছি, অর্থাৎ আনঅর্ডার লিস্ট আমি তুলে দিয়েছিলাম বাই ডিফল্ট মিস্টেকে। সো এবার সব কিছু ঠিকঠাক, পারফেক্ট। বাট জাভাস্ক্রিপ্টের যে পার্টটা সেটাও কিন্তু সবার জন্য অ্যাড করতে হবে। তো চলুন সেই কাজটাও করে নিই, যে স্ক্রিপ্টের যে পার্টটা সবগুলো ফাইলে আমার বসাতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না, এই যে আইকনের কাজটা। ওকে,
সো ঠিক এখানে ফুটারের নিচে সবার জন্য আমি এই কাজটা করব। সো এই জায়গায় অ্যান্ড দেন লেটস ডু ইট ফর profile.html এই জায়গায়, এবং রেজিস্টারের জন্য করতে হবে রেজিস্টার, দেন কার্ডের জন্য করতে হবে, কার্ডের জন্য করে নিলাম। এবার টেস্টের পালা, চলুন দেখি সবার জন্য কাজ করছে কিনা। এই জায়গায় আসলাম, হোমে যাচ্ছি, কাজ করছে, রেজিস্টারে যাচ্ছি, কাজ করছে, লগ ইনে যাচ্ছি, লগ ইন পেজ দেখাচ্ছে, কন্ট্যাক্টে যাচ্ছি, কন্ট্যাক্ট পেজ দেখাচ্ছে, অ্যান্ড ফাইনালি কন্ট্যাক্ট পেজে কিন্তু এটা কাজ করছে না। সো ডেফিনেটলি কন্ট্যাক্ট পেজে আমরা এটা মিস করেছি। কন্ট্যাক্ট পেজে চলে আসলাম, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিপ্ট কিন্তু নেই। সো কন্ট্যাক্ট পেজ এবার কাজ করার কথা এবং পারফেক্টলি কাজ করছে। অলরাইট, সো আমাদের কলাপসেবল নেভবারের কাজ শেষ, এবং যখনই আমরা এটাকে বড় স্ক্রিনে করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি কাজ করছে। ওকে, ছোটো স্ক্রিনের ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন ওপেন ক্লোজ পারফেক্টলি সব কিছু ঠিকঠাক মতো কাজ করছে। সো এইখানে আসলে অনেক কিছু করা যায়, বাট এই মুহূর্তে আমাদের এটা মেইন উদ্দেশ্য না, জাভাস্ক্রিপ্টের পার্ট মেইন উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে সিএসএস এর সাহায্যে ডিজাইনিং করা।